আজকে রান্নার সাথে সাথে ছোট্ট একটা কথা শেয়ার করব। সম্পর্কে এক দাদা আমাকে বলেছিলেন, নাসিমা, কোনো কিছু করার আগে সেটা নিয়ে পড়াশোনা করাটা খুব জরুরি। ঠিক যেমন কোনো কিছু কেনার আগে, কোথাও ঘুরতে যাওয়ার আগে, সেরকমই কথাটা মাথায় রেখে আমি রান্নাবান্না করার আগে ঠিক সেই কাজটাই করি, পড়াশোনা করে নিই একটু। যাই হোক, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল মাখিয়ে মাংসটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো 0.5 ঘন্টার জন্য। এরপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন আমি কেটে নেবো এরকম করে। কেটে রাখা আলু গরম তেলে ভালো করে ভেজে নেবো, তার সঙ্গে দেবো হলুদ গুঁড়ো, নুন। খুব ভালো করে ভাজবো, কারণ আমি একটু বেশি ভাজা পছন্দ করি। আলুটা ভাজলে বেশ খেতে ভালোই লাগে। যাই হোক, এবার ওই তেলে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে হালকা হালকা করে ভেজে নেবো। খুব বেশি ভাজার দরকার নেই, তবে ভেজে নেবো। এরপর কিছু কাজু বাদাম দিয়ে দেবো, সেটাও ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রেখে দেবো। তারপর তেলে তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ভালো করে ফোড়ন নেড়ে নিয়ে একে একে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে তেলে নাড়াচাড়া করে নেবো। অন্যদিকে ভেজে রাখা মশলাগুলো আমরা পেস্ট করে নেব। সব একে একে পেস্ট করা হয়ে গেল। এবার পেস্ট করা মশলা আমি ওই চিকেনে দিয়ে দেবো একে একে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে নুন দেবো, দিয়ে জিনিসটাকে ভালো করে কষতে দেবো। অনেকটা কষানো হয়ে গেছে। এরপর মিট মশলা, এবারে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো ধনে গুঁড়ো। আরও সব মশলা দেওয়ার পর নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়েছে অনেকটা। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে মশলার সাথে মাখিয়ে নেবো। এরপর একটু জল দিয়ে ভালো করে মাংসটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। আমি টক দইয়ের ভিডিওটা সেই সময় করতে ভুলে গেছি, কিন্তু আমি টক দই দিতে হবে। টক দই দিয়ে আবারও ভালো করে মাংসটা কষিয়ে নেবো। হালকা জল দেবো, দিয়ে ঢেকে রেখে দেবো। দেখুন, আমার মাংস তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে জানাচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবে। পারলে একটা লাইক করবে আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে।